মাওলা পাক বুঝায় দুনিয়ার অনুবীক্ষণ যন্ত্র ছাড়া তোমরা যেইটাকে দেখো না আমি আল্লাহ কেমন কইরা দেখি। শোনো শোনো শোনো, আরে আমাবস্যা রাত্রির মধ্যে, বিদ্যুটে অন্ধকারের রাত্রির মধ্যে পানির নিচে আবার কালো পাথর, ওর উপরে একটা ছোট্ট মাখলুক যখন হাঁটে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাখলুকটাকে কেমন কইরা দেখি। জানুনি জানুনি? না না মাওলা জানি না। আল্লাহ পাক বুঝান, শোনো শোনো শোনো, আমি আল্লাহ ইন্নাল্লাহ সামিউম বাসীর, আমি আল্লাহ এমন দেখনেওয়ালা। আমি আল্লাহ আমাবস্যা রাত্রিতে কাল পাথরের উপরে পানির নিচে ছোট্ট একটা মাখলুক যখন হাঁটে, আমি আল্লাহ ওই ছোট্ট একটা মাখলুক, যেই মাখলুকটাকে তোমরা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখো না, আমি আল্লাহ ওই মাখলুকটাকে এমনভাবে দেখি। কেমনভাবে দেখি? শোনো শোনো শোনো, তোমরা সাত আসমানটাকে যেমনভাবে দেখো, আমি আল্লাহ ওই ছোট্ট মাখলুকটাকে অন্ধকারের মধ্যে ঠিক এমনভাবে দেখি। ওই আল্লাহ কেমন বাবা দেখেন। ইন্নাল্লাহ সামিউন, নিশ্চয়ই আল্লাহ শ্রবণ করনেওয়ালা, সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা কেমন শোনা শোনেন, শোনো শোনো, ওই যে আমাবস্যা রাত্রিতে পানির অন্ধকারের মধ্যে, বিদ্যুটে অন্ধকার পানির মধ্যে, আল্লাহু আকবার, কালো পাথরের উপরে ছোট্ট একটা মাখলুক যখন হাঁটে, আল্লাহ তাআলা বলেন আমি কেমন শুননেওয়ালা জানোনি? আমি আল্লাহ এমন শুননেওয়ালা, ওই ছোট্ট মাখলুকটা পায়ের আওয়াজ আমি আল্লাহ নিজ কুদরতি কানে শুনি। এমন শুননেওয়ালা, এমন শুননেওয়ালা। ওই আল্লাহ পাক এই মজলিসটাকে দেখেন, ঘরের মধ্যে যেই মা এবং বোন যাই নামাজটা বিছাইয়া দিয়া ধ্যানের সহিত মনোযোগের সহিত কথাগুলি শোনে, আমার আল্লাহ কিন্তু ওইটাও দেখেন। আমার আল্লাহ আজকে কুদরতি নজর দিয়া দেখবেন ঘরের মধ্যে কোন মা এবং বোন যাই নামাজটাকে বিছাইয়া দিয়া কোরআনের আলোচনা শোনে, আল্লাহ রসুলের আলোচনাগুলোকে শোনে, আল্লাহ পাক কুদরতি নজর দিয়া ওই মা বোনগুলোকেও দেখবেন। আমার আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়া তাকাইয়া তাকাইয়া দেখবেন আমার কোন বান্দা, নবীর কোন উম্মত আজকে সময়টাকে কেমন কইরা কাটায়। আল্লাহু আকবার। এই জন্যই তো ফেরেশতারা আসিয়া বলে, ও মাওলা আমরা এমন এক জায়গা থেকে আসলাম। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন ফেরেশতারা, এই তিনটার পরে বুধবারে কোথা থেকে আসলা? আল্লাহ তো জানেন, আল্লাহ তো দেখেন, আল্লাহ তো বুঝেন, তারপরেও কেন? ওই মালিকের সাথে গোলামের একটা সম্পর্ক আছে। কেমন সম্পর্ক? কেমন সম্পর্ক? ওই সম্পর্কটা হইল আল্লাহ হইলেন আমাদের মালিক, আমরা হইলাম তার গোলাম এবং বান্দি। এই গোলামের সাথে, গোলাম এবং বান্দিদের সাথে মালিকের একটা সম্পর্ক। ওই সম্পর্কের কারণে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন ফেরেশতারা কোথা থেকে আসলা? বলে মাওলা নারায়ণগঞ্জে বাসমুলি সুলতানুল উলুম মাদ্রাসাকে কেন্দ্র করে, ও মাওলা তোমার কিছু বান্দা তোমার কোরআনের আলোচনা করতেছে, ও মাওলা কিছু মানুষ শুনতেছে, ও মাওলা তাকাইয়ে দেখো ঘরের মধ্যে বসে তোমার বান্দিগুলো জায়নামাজ বিছাইয়া দিয়া তোমার কথাগুলোকে শোনে। ও মাওলা আমরা ওইখান থেকে আসলাম। আল্লাহু আকবার। ফেরেশতারা যখন এই কথা বলে, আল্লাহ পাক বলতে থাকেন ফেরেশতারা আমার এই বান্দা বান্দিগুলো চায় তো কি চায়? বলে মাওলা এরা জাহান্নাম থেকে মুক্তি চায়। আচ্ছা এই জাহান্নাম কি দেখছে কি না? বলে না মাওলা না, তোমার জাহান্নামকে দেখে নাই। ও মাওলা তোমার জাহান্নামকে এরা মুক্তি চায়, জাহান্নাম থেকে পানা চায়। আচ্ছা আর কি চায়? বলে মাওলা জান্নাতের আশা করে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ফেরেশতারা এরা কি জান্নাত দেখছে কিনা? বলে মাওলা না না না, এরা তোমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আমার মাওলা ডাক দিয়া বলেন ফেরেশতারা হাল রানি, এই এরা কি আমাকে দেখছে কিনা? ফেরেশতাদেরকে আমার মাওলা
প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, হাল রাআনি, আচ্ছা এরা কি আমি মাওলাকে দেখছে কিনা? ফেরেশতারা বলে, না না না, এরা তোমাকে দেখে নাই। আমার মাওলা ডাক দিয়ে বলেন, শোন শোন শোন, নারায়ণগঞ্জের বাসমুলি সুলতানুল উলুমকে মাদ্রাসাকে কেন্দ্র করে আজকে যারা কোরআনের আলোচনাগুলো শোনার জন্য আসলো, বলল নিজের সময়টাকে আমি আল্লাহর জন্য দিল, আমি আল্লাহ তাদেরকে খুশি করে দিব। ও মাওলা কি দিয়া খুশি করবেন? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, শোনো শোনো শোনো, যেই নারী মহিলা ঘরের মধ্যে যায় নামাজটা বিছাইয়া দিয়া কোরআনের আলোচনাগুলো শুনলো, যেই পুরুষ আসলো এবং শুনলো, আমি আল্লাহ তাদেরকে দিব তো কেমন দেওয়া দিব, আমি মাওলা তাদেরকে কেমন করে দান করব, শোনো আমি আল্লাহ তাদেরকে এমন দেওয়া দিব। এই মসজিদ যখন রাত্রিবেলা শেষ হয়ে যাবে, আল্লাহু আকবার, ওই মালিক তো বড়, ওই মালিকের দেওয়াও কিন্তু অনেক বড়। ওই আল্লাহ তাআলা দিবেন তো দিবেন, কেমন দেওয়া দিবেন? ওই আল্লাহ তাআলা উঠা বলবেন, শোনো কুমু, তোমরা ওঠো। এই মাদ্রাসাকে কেন্দ্র করে যেই মাহফিলের আয়োজন করা হয়েছিল, তোমরা তো ওই কথাগুলো ধ্যান দিয়ে শুনেছিলে। তোমরা তো নারীরা ঘরের মধ্যে যায় নামাজ বিছায়া কথাগুলো শুনতেছিলে। ও পুরুষ, তোমরা তো এই মাহফিলের মধ্যে এসেছিলে, আলেমকে ভালোবেসেছিলে, মাদ্রাসাকে মহব্বত করেছিলে। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এই মসজিদ যখন শেষ হয়ে যাবে, রাত্রিবেলা আখিরি মোনাজাত হয়ে যাবে, আল্লাহ পাক ফেরেশতাকে একটা পাঠিয়ে দিবেন। ওই ফেরেশতা আসিয়া ঘোষণা কইরা দিবেন, কি? কুমু, তোমরা ওঠো, মাগফুরাল লাকুম, আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা কইরা দিবেন। শুধু গুনাহগুলোকে ক্ষমা কইরা দেন নাই, এই কোরআনের খাতিরে, মাদ্রাসার খাতিরে, এই কোরআনের মহব্বতে আল্লাহ পাক খুশি হয়ে বলবেন, ওঠো ওঠো কুমু, তোমরা উঠে যাও, মাগফুরাল লাকুম। ও যুবক, আল্লাহ তোমার গুনাহগুলোকে ক্ষমা কইরা দিবেন। ও নারী, আল্লাহ তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। ও বৃদ্ধ, আল্লাহ তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। মাগফুরাল লাকুম, আল্লাহ তোমাকে ক্ষমা কইরা দিয়েছেন। আরে শুধু ক্ষমা কইরাই দিয়ে ক্ষান্ত হন নাই, হাদিসে আল্লাহ রাসূল বলেন, কদ বুদ্দিলাস সাইয়্যাতিকুম, আল্লাহ তোমার গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টায়া পরিবর্তন করে দিয়েছেন। ওই মজলিস তো হইল এই মজলিস। মুহতারাম হাজিরিন, আজকে কিন্তু এই কোরআনের একটা জান্নাতের বাগান, মাদ্রাসাতুল সুলতানুল উলুমকে উদ্দেশ্য করে কেন্দ্র করে যেই মাহফিল, যেই আলোচনা, কোরআনের আলোচনা হবে, এইখানে হক্কানি অনেক বড় বড় আল্লাহওয়ালাগণ আসবেন। এদের চেহারার দিকে যদি একটু তাকাইলাম, আল্লাহ রসুল বলেন, হক্কানি ওলামায়ে কেরামের দিকে একটু মায়ার নজরে তাকাইলা, মোহাব্বতের নজরে তাকাইলা, কেমন যেন তোমার গুনাহ সগীরা গুনাহকে মাফ কইরা নিলা। এই মজলিস তো হইল সেই মজলিস। ঘরের মা বোনদেরকে আজকে উদ্দেশ্য করে হাত জোর করে বলবো, মা, আজকে এই কোরআনের বাগান কিন্তু আছে, টিভির থেকে সরে যাইয়া, গল্প গুজব থেকে সরে যাইয়া, ঘরের মধ্যে যায় নামাজটা বিছাইয়া দিলকে একটু বুঝাও রে মা। এই দুনিয়াতে একদিন ছিলাম, এখন আছি, আবার একদিন এমন আসবে আমি থাকবো না। আর এই ঘরের মধ্যে একদিন বউ সেজে এসেছিলাম, এই ঘরের মধ্যে যখন বউ সেজে এসেছি, কত মানুষ আমাকে শরবত খাওয়াইলো, কত মানুষ আমাকে বাতাস করলো, আমাকে কেন্দ্র করে কত মানুষ ফুর্তি করলো, আনন্দ করলো, উল্লাস করলো। আমি যেদিন এসেছিলাম এই ঘরে নতুন সাজে সেজে, বউ সেজে আমি এই ঘরের মধ্যে যখন প্রবেশ করেছিলাম, আমার পরনে ছিল লাল শাড়ি, বেগুনি হলুদ রঙের শাড়ি, কত আনন্দ উল্লাস। ও মা, ও বোন, এমন একদিন একটা সময় চলে আসবে, এমন একদিন একটা সময় চলে আসবে, মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাইবে, অমুকের মা আর দুনিয়াতে নাই, অমুকের স্ত্রী দুনিয়ার মধ্যে নাই, তার বোন দুনিয়া থেকে আর নাই। মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যাবে, তুমি একদিন এই ঘরের মধ্যে লাল শাড়ি পরে এসেছিলা মা, ও বোন, এই ঘরের মধ্যে একদিন লাল শাড়ি পরে তুমি ঢুকেছিলা। এমন একদিন আসবে, ওই ঘর থেকে একদিন সাদা কাপড় পরে তোমাকে বিদায় নিতে হবে, চির বিদায় নিতে হবে। ওই কথাকে স্মরণ করে আজকে এই কোরআনের মাহফিলকে উদ্দেশ্য করে ধ্যানের সহিত যায় নামাজটা বিছাইয়া
মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শোনো, নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করো। আমার আল্লাহ পাক ওই নারীর জন্য, ওই পুরুষের জন্য আমি খুতবার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় পাও, ডরাও ডরাও ডরাও। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সাদিকিনদের সাথী হয়ে যাও, নেককারদের সাথী হয়ে যাও। মুহতারাম হাজিরিন, নেককার কারা, সালেহ কারা, সৎ লোক কারা? দুনিয়ার জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে নেককার এবং পরহেজগার, আল্লাহকে ডর করনেওয়ালা, ভয় করনেওয়ালা ছিল, সবচাইতে বড় ছিল সালেহ নেককার মুত্তাকি হইল নবীগণ, এরপরে হইল শহীদগণ। এই জামানার মধ্যে সবচাইতে নেককার মুত্তাকি পরহেজগার হইল উলামায়ে কেরাম, আলেমগণ। মুহতারাম হাজিরিন, এই যে কোরআনের একটা মাদ্রাসা, এই যে হাদিসের একটা চর্চা, এইখানের মধ্যে কি হয়? এইখানের মধ্যে আল্লাহ পাকের কালামের তেলাওয়াত হয়। ও মোরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর বান্দা, নবীর উম্মত, রাত্রিবেলা 11টা 12টা 1টার পরে আপনি আমি যখন ঘুমাইয়া যাই, আল্লাহু আকবার, এই কোরআনের ছাত্রগুলো, এই মাদ্রাসার ছাত্রগুলো তখন একটু ঘুমায়। এরপর রাত্রিবেলা যখন গভীর হয়, রাত্র যখন 3টা বাইজা যায়, আর এইটা 3টা 4টা বাইজা যায়, আপনি আমি তখন গভীর ঘুমের ঘরের মধ্যে ব্যস্ত থাকি, ঘুমের ঘরে বিভোর থাকি। কিন্তু এই মাদ্রাসার ছাত্ররা কি করে জানোনি? এই শীতের রাত্রে উঠিয়া মাওলা পাকের জন্য আরে ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া মালিকের কোরআনটা খুলিয়া পড়ে, মাওলা আমি ছোট্ট মানুষ, এই যে দেখো ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম, তোমার কোরআনটা খুলিয়া বসিয়া গেলাম। ও মাওলা, তুমি আমাকে একটু দয়া করবানি, তুমি আমাকে একটু রহম করবানি। এই যে দেখো দেখো কোরআনটা খুলিয়া বসিয়া গেলাম, আমি আল্লাহ তোমার সামনে বসিয়া গেলাম, তুমি আমাকে রহম করো, এই নারায়ণগঞ্জবাসীকে মাফ করো, এই নারায়ণগঞ্জবাসীকে ক্ষমা করো। এরকম ভাবে কোরআনটাকে খুলিয়া, মাওলার কালামটাকে খুলিয়া খুলিয়া বলতে থাকে, মাওলা যদিও নারায়ণগঞ্জের সব মানুষ এখন ঘুমায়, তোমাকে ডাকে না, তোমার কোরআনটা একটু চুমা দিল না, তোমার কোরআনকে একটু মহব্বত করলো না। এই সুলতানুল উলুম মাদ্রাসার ছাত্রগুলো কি করে জানোনি? এরা রাত্রিবেলা উঠিয়া 3টা বাজে উঠিয়া 4টা বাজে উঠিয়া, শীতের রাত্রে আপনি আমি যখন কম্বল কাঁথার নিচে ঘুমাই, এই মাদ্রাসার ছাত্রগুলো, সুলতানুল উলুম মাদ্রাসার ছাত্রগুলো তখন ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া আর মালিককে বলে, মাওলা এই নারায়ণগঞ্জের সবাই যদি এখন ঘুমায়, ও মাওলা আমি কিন্তু এখন ঘুমাই না, এই যে দেখো তোমার কোরআনটা নিয়ে হাজির। আমার মাওলা কুদরত দিয়া তাকাইয়া তাকাইয়া দেখেন, আহা নারায়ণগঞ্জের সবাই তো ঘুমাইতেছে, এই যে ছাত্রগুলো, নাবালক শিশুগুলো উঠলো, ও ফেরেশতারা ওরা কি চায়? আমার মাওলা বলে, ফেরেশতারা চায় কি? বলে, মাওলা নারায়ণগঞ্জের মধ্যে বাসমুলির মধ্যে ওই যে কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখেন, সুলতানুল উলুম মাদ্রাসার ছাত্রগুলো রাত্রিবেলা উঠে গেছে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আচ্ছা ওরা তো উঠে গেল, কি চায়? বলে, মাওলা তোমার কোরআনটাকে চুমা লাগাইয়া দিছে, ও মাওলা তোমার কোরআনটাকে বুকে লাগাইয়া নিছে। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ও মাওলা এই কথা বলিয়া তোমার কালাম তেলাওয়াত শুরু করে দিছে। মুহতারাম হাজিরিন, যদিও কখনো বা কোনো সময় এই নারায়ণগঞ্জের মধ্যে, এই বাসবুলির মধ্যে কোনো আযাব এবং গজবের যদিও কোনো ফয়সালা হইয়া যায়, যদিও কোনো ফয়সালা হইয়া যায়, এই কোরআনের খাতিরে, এই কোরআনের উসিলায় আমার মাওলা পাক এই সুলতানুল উলুম মাদ্রাসার মধ্যে যখন কোরআনের তেলাওয়াত গুলো হয়, তখন কি হয় কি হয় কি হয়? আল্লাহ পাক এই কোরআনের খাতিরে, এই হাদিসের বরকতে এই মহল্লা থেকে আযাব এবং গজবের ফয়সালাকে মাওলা উঠাইয়া নেয়। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
ও আমার ঈমানদার মুসলমান নারী এবং পুরুষ, শোনো শোনো শোনো, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আমি আল্লাহকে ভয় তো করবা। আমি আল্লাহকে ভয় করার সাথে সাথে তোমরা কি করবা? শুধু ভয় করলা চলবে না, আমি আল্লাহকে ভয় পাইলা চলবে না। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেককারদের সাথে থাকবে, নেককারদের সাথে সম্পর্ক করবে, নেককারদের সাথে উঠা বসা করবে। আমি আল্লাহ পাককে যেই ব্যক্তি ভয় করে তার সাথে তোমার চলাফেরা হবে। আমি আল্লাহ পাককে যে সিজদা করে তার সাথে তোমার উঠা বসা হবে। আমি আল্লাহ পাককে যে ভয় পায় তার সাথে তোমার চলাফেরা হবে। আমি আল্লাহ পাককে যে ডরায় তোমার চলাফেরাটা তার সাথে হবে। এইটা কোনো দুনিয়ার মানুষের হুকুম না, স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে আমাকে হুকুম করেন। হুকুম কেমন হুকুম? ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলতে থাকেন, তোমরা নেককারদের সাথী হয়ে যাও। আজকে এই বাসমলি সুলতানুল উলুম মাদ্রাসাকে কেন্দ্র করে যেই মজলিসের আয়োজন করা হইল, কোরআনের একটা মাহফিল, হাদিসের একটা আলোচনার মাহফিল। ও যুবক ভাই, এইখানের মধ্যে কত বড় বড় আল্লাহওয়ালাগণ আসবে জানোনি? এরা হইল আল্লাহ পাকের খাস বান্দা, নবীর খাঁটি উম্মত। এদের কাছে যদি একটু আমি আসতে পারলাম, এদের কাছে এসে যদি আমি একটু বসতে পারলাম, যদি আমি একটু আসতে পারলাম, বসতে পারলাম, কথাগুলো শুনতে পারলাম, আল্লাহ পাক হয়তো বা আমার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য কোরআনের মাহফিল আপনাদেরকে উদ্দেশ্য করে এই যে সুন্দর একটা আয়োজনকে সাজানো হইল, এই আয়োজনে হয়তো কি হয়, আরে এই আয়োজনের দ্বারা আল্লাহ পাক একজন ফেরেশতাকে পাঠিয়ে বলবেন, এদেরকে ঘোষণা শুনাইয়া দাও, এদেরকে শুনাইয়া দাও, আমি আল্লাহ পাকের কথা যারা শুনে, আমি নবীর কথাগুলো যারা আলোচনা করে, এদেরকে আমি দিব তো কেমন দেওয়া দিব? আল্লাহ পাক ঘোষণা শোনায় দেয়, সুসংবাদ শোনায় দেয়, যাও যাও যাও, দুনিয়ার মধ্যে এদেরকে যাইয়া শুনাইয়া দাও, আমি আল্লাহ এদের জিন্দেগির সব গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও, তোমরা নেককারদের সাথী হয়ে যাও। আরে শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো বলেনি শুধু তাই না, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আল মারউ মা'a মান আহাব্বা, হাসরের ময়দানে তার সাথে হাসরটা হবে, তার সাথে তোমার হাসরটা হবে। কার সাথে? কার সাথে? আরে দুনিয়ার কোনো মানুষের কথা যদি নাও চলে, দুনিয়ার কোনো মানুষের